আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। সো আজকে আমরা কথা বলবো দিল তো পাগল সিনেমা নিয়ে, যে আলোচনা শোনার পর আপনারাও বলবেন মজা আ গয়া ভাই। এবং এই সিনেমাতে আছে কালুয়া, লতা, মালু দালাল এবং আরো অনেকেই। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই নিজের আপন বড় ভাইকে নিজের হাতে খুন করতে না পারায় ছোট ভাই আফসোস করে বলে, দাদা ভাই বড় স্বাদ ছিল, নিজের হাতে তোমার জান কবজ করব। এ কথা শোনার পর বড় ভাই মরা থেকে জিন্দা হয়ে যায় এবং বলে, আমি মরি নাই। তারপর ছোট ভাইকে সানডে মানডে ক্লোজ করে দেয়। এক দিন মর যায়েগা কুত্তে কি মত। অন্যদিকে সিনেমাতে হর্নি নাচের মাধ্যমে দেখা যায় লতাকে, এবং লতাকে দেখে ক্রাশ খেয়ে ফেলে আমাদের কালুয়া। ক্রাশ খাওয়ার পর কালুয়ার এক্সপ্রেশন ছিল এমন, এটাই হচ্ছে অরিজিনাল এক্সপ্রেশন, মানে এক্সপ্রেশনের মধ্যে খাই খাই একটা ভাব। এইদিকে লতার হর্নি নাচ দেখার পর কালুয়া বাসায় এসে ঘুমাতে পারে না সারা রাত ধরে। তারপর সকাল সকাল কালুয়ার চামচা খবর নিয়ে আসে, ম্যাডাম হইলেন আমাকে মহল্লার মোসাম্মদ লতা ইসলাম। এই কথা শোনার পর চামচার পিঠে 3টা থাপ্পড় মেরে বলে, তারে পাইতইব, কি করিব কি করিব, কেমন করে তাকে পাইব। এই কথা বলে লতাকে প্রপোজ করতে চলে যায়। আই লাভ ইউ দিল তো পাগল। ওরে প্রপোজ, আই লাভ ইউ দিল তো পাগল, সেরা রে। বাপ রে, হোয়াট, এত সুন্দর করে প্রপোজ করলো, তার বিনিময়ে থাপ্পড়। এজন্য বিলেনরা প্রপোজ করে না, ডাইরেক্ট উঠিয়ে নিয়ে যায়। এইদিকে লতা কষিয়ে থাপ্পড় দেওয়ার পর কালুয়াকে ভালো একটা অ্যাডভাইস দিয়ে যায়, পাগলামি চিকিৎসা করো, পাবনায় যাও। কিন্তু কালুয়া কষিয়ে থাপ্পড় খাওয়ার পরও জানায়, আমি তোমার প্রেমের পাগল, উফ তাই তো করি পাগলামি। উফ মেরেছ চটকনা, উফ। হেল লেগে কি তুমি প্রেম দিবা না? একবার চিন্তা করে দেখেন, একটা মানুষের ভালোবাসার প্রতি কতটা ডেডিকেশন থাকলে কষিয়ে থাপ্পড় খাওয়ার পরও বলে মেরেছ চটকনা, হেল লেগে কি তুমি প্রেম দিবা না? অন্যদিকে এলাকার ছোট ভাই কালুয়ার থেকেও বেশি কালো হয় সুন্দরী মেয়ে বিয়ে করাতে কালুয়ার পুটকিতে আগুন ধরে যায়, যার ফলে কালুয়া বলে, দেখছো নি, এই দি বান্দরের গলায় মুক্তার মালা, কাকের মুখে সবরি কলা। এই বান্দুইরা পোলা সুন্দর মাইয়াটারে পটাইলো কেমনে? এ কথা বলার পর এলাকার ছোট ভাইকে রহস্যটা জিজ্ঞেস করে। তোর এই চেহারা লইয়া সুন্দর মাইয়ার মনটা জয় করলি কেমনে? উত্তরে ছোট ভাই বলে, দাদা ভাই সব ঠিকই আছে, তবে আপনার পেটটা একটু মোটা, বডিটারে স্লিম করতে হবে। এ কথা শোনার পর সাথে সাথে কালুয়া চলে যায় জিম করতে। ভালোবাসার প্রতি কি ডেডিকেশন, সেলুট বস। সিনেমার হিরোরা তো নায়িকাদেরকে এতটা প্রায়োরিটি দেয় না যতটাই কালুয়া দিচ্ছে। হবে হবে। এইদিকে জিম করে পুরি কমানোর পর কালুয়া আবার চলে যায় লতাকে প্রপোজ করতে। সেদিন তোমার প্রথম দেখছি, সেই দিন থেকে তোমার প্রেমে পড়ে গেছি। এত অস্থির ভাবে প্রপোজ করার পরও লতার মন গলে না। লতা সাফ সাফ জানিয়ে দেয়, মন কখনো গলবে না তোমার জন্য, আর কখনো আমার মন বলবে না। এবং লতা আরো জানায়, আপনার মতো একজন সন্ত্রাসীকে আমি ভালোবাসবো। এ কথা শোনার পর কালুয়া লতার কসম খেয়ে বলে, তোমার নামে কসম খেয়ে কইতাছি, আমি ভালো হয়ে যাবো, বেবাক খারাপ কাম ছেড়ে দেবো, তুমি শুধু আমার ভালোবাসা দাও। আহারে ভালোবাসার ভিখারি, এত কিছু করার পরও লতার মন গলছে না। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। এত কিছু করার পরও লতার মন না গলাতে পেরে কালুয়া ফ্লার্টিং লাইন মারতে থাকে। হাজার ফুলের মাঝে একটি লাল গোলাপ তুমি। বাহ, কে অ্যাক্টিং কর রহা হ্যায়। আমার এই কঠিন হাত দেয় তার আমি ছিড়ুম না। তোমার আমি সুন্দর মতন মনের ফুলদানিটা সাজায় রাখুম, তুমি রানী হয়ে থাকবা। বাপ রে, ভালোবাসার জন্য মানুষ কি না করছে। সম্রাট শাহজাহান তার বিবির জন্য তাজমহল বানিয়েছে। বাত তো সহি ইংল্যান্ডের রাজা সিংহাসন ছাড়ছে, আমিও তোমার জন্য তার চেয়ে বেশি কিছু করব, কারণ আমি যে তোমার ভালোবাসি। কিন্তু এই বালমার্কা ফ্লার্টিং লাইন শুনে লতা ক্ষিপ্ত হয়ে গাড়ি চালিয়ে বাসায় চলে যায়। এত অপমান হওয়ার পর এদিকে কালুয়া বাসায় এসে লতাকে ডাইরেক্ট কল দিয়ে বলে, আমি কাজী ডাকতাছি, তুমি ওখানে আইসা নিজে বিয়ার কবুল করবা, তা না হইলে তোমার ফাইরে চুরা ফেলামু। এই আমার শেষ কথা। খেলা হবে, কঠিন খেলা। ভিলেনরা কখনো ভালোবাসা ভিক্ষা চায় না, ভালোবাসা ছিনিয়ে নেয়। অন্যদিকে কালুয়ার হুমকি শুনে লতা বাসা ছেড়ে পালিয়ে যায় এবং দেখা হয় মালু দালালের সাথে। এবং মালু দালাল লতাকে জিজ্ঞেস করে, আপনাকে এমন দেখেছে কেন? এবং মালু দালাল লতাকে সবকিছু খুলে বলতে বলে। আমাকে সব খুলে বলুন। তখন লতা সবকিছু খুলে বলে। তারপর তারা জঙ্গলে চলে যায়।
হঠাৎ করে একটা ভ্যান চালককে দেখা যায় এবং ভ্যান চালক বলে, যদি জানে বাঁচতে চান তাইলে আমার লগে চলেন, বেমালা বকশিস দিতে হইব। বকশিসের কথা শুনে লতার কাছে টাকা না থাকায় লতা জানায়, তোমাকে খুশি করে দেব। আচ্ছা 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 আচ্ছা। তারপর ভ্যান চালক লতার মালু দালালকে একটা রুমের ব্যবস্থা করে দেয়। তারপর আর কি, মুরগি পটানোর জন্য যা যা করা লাগে তাই তো করবে, তাই না? যে করেই হোক মুরগি তো খেতেই হবে। এইদিকে মালু দালাল লতাকে পটানোর জন্য বলে, যেদিন তোমাকে প্রথম দেখি তখন কেন জানি মনে হয়েছিল আবার যেন দেখা হয়। শোনা গো আমার। এবং মুরগি ধরা শেষে মালু দালাল গালে হাত রেখে লতার কপালে পাপ্পি দিয়ে দেয়। অবশেষে যা বুঝতে পারলাম, মেয়ে পটানোর জন্য সুন্দর এবং হ্যান্ডসাম হতে হবে, কালুয়া হলে চলবে না। এইদিকে মালু দালাল লতাকে পটিয়ে ফেলার পর ডিসাইড করে লতাকে নিয়ে আমেরিকা যাবে হানিমুন করতে। এ কথা আবার কালুয়া জানতে পেরে যায় এবং দৌড়ে এয়ারপোর্টে এসে লতাকে বলে, তুমি আমার থেকে কই যাও? শুভ কাজে বাধা দেওয়ায় মালু দালাল কালুয়াকে কুত্তার মতো পেটায় এবং মালু এবং মালুর বড় ভাই মিলে কালুয়াকে গলায় শিকল দিয়ে অমানবিকভাবে মারার চেষ্টা করে। তখন ঘুষখোর পুলিশরা এন্ট্রি নেয় এবং কালুয়াকে বাঁচায়। থ্যাঙ্কস। কিন্তু একটু পর লতার পা ধরে কালুয়া বলে, দিল তো পাগল। দিল তো পাগল। এটা বলে কালুয়া মারা যায় এবং মুভি এখানেই সমাপ্ত। নাও কাম টু দা পয়েন্ট। এখন আমরা দেখব এই মুভি থেকে কি কি শিখলাম। এই মুভি থেকে আমরা শিখেছি বড় ভাইয়ের পিছনে আঙ্গুল দিলে তার পরিণাম কি হয়, এক দিন মর যায়েগা। এবং মেয়ে পটানোর জন্য কিভাবে ফ্লার্টিং লাইন বলতে হয়। হাজার ফুলের মাঝে একটি লাল গোলাপ তুমি। আমার এই কঠিন হাত দেয় তার আমি ছিড়ুম না। শোনা গো আমার। তোমার আমি সুন্দর মতন মনের ফুলদানিটা সাজায় রাখুম, তুমি রানী হয়ে থাকবা। हाय हाय इतना सुकून। শেয়াল কিভাবে মুরগি পটায় এই মেসেজটাও এই মুভিতে আছে। যেদিন তোমাকে প্রথম দেখি তখন কেন জানি মনে হয়েছিল আবার যেন দেখা হয়। শোনা গো আমার। এইরকম মুভি রিভিউ যদি আরো চান তাহলে এই ভিডিওতে 100 লাইক করে দিন, তাহলে আমি এপিসোড 2 নিয়ে আসবো। उससे मेरा क्या फायदा हुआ, मुझे क्या मिला? সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। दिल तो पागल